আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হামিদুম মুসাল্লিয়ান আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি পথে চলার তৌফিক দান করুন। যে দৃশ্য, যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মদিনা ইউনিভার্সিটির দাওয়া বিভাগের ভিতরের দৃশ্য। কি সুন্দর এবং বিলাসবহুল দৃশ্য মনে হয়। আপনারা দেখে আনন্দিত হবেন। আর এগুলো শুধু শিক্ষার জন্যই করা হয়েছে, যাতে করে ছাত্রদের কোনো রকমের অসুবিধা না হয়, কোনো রকমের সমস্যা না হয়। ক্লাস করার পরে যখন কিছুক্ষণ টাইম পাবে, তারা যেন এখানে এসে আরাম করতে পারে এবং এই সোফাগুলোতে বসতে পারে, এই জন্যই এই ব্যবস্থাপনা করা হয়েছে। আর তারপরে এখানে মুআরিজ কুল্লিয়াতুল আকিদা ওয়াদ দাওয়া, এখানে বইয়ের অফার রাখা হয়েছে। বিভিন্ন ধরনের বই আছে, আপনি নিতে পারেন। অফার রয়েছে এবং বিভিন্ন ধরনের দেখার মতো জিনিস রয়েছে। আর এইদিকেও গুরুত্বপূর্ণ এবং দামি বইগুলো রাখা হয়েছে, আপনারা দেখতে পারেন। তারপরে এদিকে চলুন, দাওয়া বিভাগে কি কি অপশান আছে, কি কি করা যেতে পারে, সব কিছু এখানে লেখা রয়েছে। এদের কি ফেসবুক আইডি আছে না নাই, টেলিগ্রাম আছে কি নাই, টুইটার আছে কি নাই, ইউটিউব আছে কি না, সব কিছু এখানে বর্ণনা করা হয়েছে, আপনারা দেখতে পারেন। আর এই যে সামনে দেখুন, বিভিন্ন সময়ে জামিয়ার পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে খেলাধুলা হয় বা পরীক্ষা হয়, প্রতিযোগিতা হয়। ওই প্রতিযোগিতাগুলোতে যখন দাওয়া বিভাগের ছাত্রগণ জয়ী হন, তখন তাদেরকে কখনো ট্রফি দেওয়া হয়, কখনো শিল দেওয়া হয়। ওগুলো এখানে রাখা হয়েছে, আপনারা দেখতে পারেন এই শিলগুলো। আর তারপরে এখানে কোন বাদশাহ কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কোন সালে মৃত্যুবরণ করেছেন সেগুলো দেওয়া রয়েছে। যেমন মদিনার যিনি আমির আছেন তিনি জীবিত। তারপরে মোহাম্মদ বিন সালমান, আপনারা তো জানেন, উনি জীবিত, হাফেজাহুল্লাহ। সালমান বিন আব্দুল আজিজ, উনিও জীবিত, হাফেজাহুল্লাহ লেখা রয়েছে। বাকি যে সমস্ত রয়েছেন, তিনাদের জন্ম এবং মৃত্যুর তারিখ দেওয়া রয়েছে। তিনারা মৃত্যুবরণ করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর খুব সুন্দর একটা ছবি দেওয়া হয়েছে এখানে, মদিনা ইউনিভার্সিটির ছবি, আপনারা দেখতে পারেন। আমি সেটাকে জুম করার চেষ্টা করছি। কি সুন্দর, আপনারা দেখতে পারেন। তো এটা হচ্ছে শরিয়া বিভাগে দাওয়া বিভাগের ভিতরের একটি অংশ। আমি সব কিছু কিন্তু দেখাচ্ছি না, এক জায়গায় দেখার মতো রয়েছে, সেগুলোই আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আর আরেকটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্রতিটি বিভাগে মসজিদ রয়েছে, যাতে করে সময় হয়ে গেলে, ক্লাস চলাকালীন সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে এসে এখানে সালাত আদায় করতে পারেন, যার কারণে এই মসজিদের ব্যবস্থা করা হয়েছে। আর প্রতিটা বিভাগেই আপনি মসজিদ পাবেন। আজকে বাস এতটুকুই। আবারও ইনশাআল্লাহ অপর ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হেফাজত করুন এবং আমাদের মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দান করেন, আমিন।